তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের নগর বণিক বাণিজ্য এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, নগর শব্দটি কোন ভাষার শব্দ? নগর শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। নেক্সট, মধ্যযুগে ভারতের দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক শহরের নাম লেখো। মধ্যযুগে ভারতের দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক শহর হচ্ছে দিল্লি ও আগ্রা। সুলতানি আমলের প্রথম দিল্লির নাম ছিল কুতুব দিল্লি বা কিলারাই পিথোরা। দিল্লির নাম হজরতি দিল্লি কেন হয়েছিল? দিল্লি শহরটি সুফি সাধকদের অন্যতম প্রধান পীঠস্থান হয়ে ওঠার কারণে এর নাম হয়েছিল হজরতি দিল্লি। কসবা বলতে কি বোঝো? কসবা হলো বড় শহরের পাশে গড়ে ওঠা ছোট শহর বা শহরতলি এলাকা। হুন্ডি কি ছিল? হুন্ডি হলো শরাবদের দ্বারা প্রচলিত এক ধরনের কাগজ বা ঋণপত্র, যা দিয়ে বণিকরা এক জায়গায় টাকা জমা দিয়ে অন্য জায়গায় তুলতে পারত। শরাব কাদের বলা হতো? মধ্যযুগে যারা আজকের ব্যাংকের মতো টাকা বিনিময়ের কাজ করত এবং ধাতুর মুদ্রা পরীক্ষা করত তাদের শরাব বলা হতো। দালাল বলতে কাদের বোঝানো হতো? ক্রেতা ও বিক্রেতার মাঝে যোগাযোগ রেখে যারা পণ্যের দরদাম ঠিক করে দিত তাদের দালাল বলা হতো। সুলতানি আমলের প্রধান দুটি মুদ্রার নাম লেখো। সুলতানি আমলের প্রধান দুটি মুদ্রা হলো রূপার টঙ্কা ও তামার জিতল। ইউরোপীয়রা জলপথে ভারতে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল? ইউরোপীয়দের ভারতে আসার প্রধান উদ্দেশ্য ছিল মশলাপাতি, বিশেষত গোলমরিচের বাণিজ্য দখল করা। বাণিজ্যিক চাষ কাকে বলা হতো? বাজারে ফসল বিক্রি করে আর্থিক লাভ করার জন্য যে চাষ করা হতো তাকে বাণিজ্যিক চাষ বলা হতো, যেমন আফিম ও রেশম চাষ। শাহজাহানাবাদ শহরটি কত সালে তৈরি হয়? শাহজাহানাবাদ শহরটি 1639 সালে তৈরি হয়। নহর-ই-বিহিসত কি? এটি লালকেল্লার ভেতরের একটি জলবাহী নালা, যা স্বর্গের খাল নামে পরিচিত। হাভেলি বলতে কি বোঝায়? মুঘল যুগে দিল্লি ও শাহজাহানাবাদের বড় বড় অভিজাত বা সুন্দর অট্টালিকাগুলোকে হাভেলি বলা হতো। শাহজাহানাবাদের কোঠরিতে কাদের বাসস্থান ছিল? শাহজাহানাবাদের অত্যন্ত দরিদ্র মানুষ, শ্রমিকরা ছোট ছোট যেসব ঘরে বাস করত তাদের কোঠরি বলা হতো। সুলতান ইলতুৎমিশ কোন হজ খনন করেছিলেন? সুলতান ইলতুৎমিশ হজে শামসি বা হজে সুলতানি খনন করেছিলেন। সিরি-কেল্লা শহরটি কে তৈরি করেন? সুলতান আলাউদ্দিন খলজি আক্রমণ থেকে বাঁচতে সিরি শহরটি তৈরি করেন। তুগলকাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? সুলতান গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ শহরটি নির্মাণ করেন। আগ্রা শহরটি কে রাজধানীর রূপ দিয়েছিল? 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকন্দর লোদি আগ্রা শহরটির বিকাশ ঘটান এবং একে রাজধানীর মর্যাদা দেন। নেক্সট, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসেছিলেন। ইংরেজ বণিকরা প্রথম কোথায় বাণিজ্যিক কুঠি স্থাপন করে? ইংরেজরা প্রথমে মুসলিপট্টনমে এবং পরে সুরাটে বাণিজ্যিক কুঠি নির্মাণ করে। দাদন বলতে কি বোঝায়? ইউরোপীয় বণিকরা ভারতীয় শিল্পীদের পণ্য তৈরির জন্য যে অগ্রিম অর্থ বা কাঁচামাল দিত তাকে দাদন বলা হয়। চিরাগি দিল্লি কথার অর্থ কী? এর অর্থ হলো দিল্লির প্রদীপ। বিজয়নগরের সোনার মুদ্রার নাম কী ছিল? বিজয়নগরের সোনার মুদ্রার নাম ছিল হোন। মুঘল আমলে বাংলার সাধারণ মানুষের বাড়ি কি দিয়ে তৈরি হতো? টালি বা ইট ব্যবহার করে বাংলার সাধারণ মানুষের বাড়ি বানানো হতো। কোন সুলতান যমুনা নদী বরাবর ফিরোজাবাদ শহর গড়ে তোলেন? সুলতান ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ শহর গড়ে তোলেন। কিলা মোবারক বর্তমানে কি নামে পরিচিত? কিলা মোবারক বর্তমানে দিল্লির লালকেল্লা নামে পরিচিত। নেক্সট, ইব্রাহিম লোদির রাজত্বকালে মুদ্রার মান কেমন ছিল? ইব্রাহিম লোদির রাজত্বকালে মুদ্রার মান কমে গিয়েছিল। অল্প মুদ্রায় অনেক বেশি খাদ্যশস্য পাওয়া যেত। মধ্যযুগে কোন দেশ থেকে সোনা রূপো ভারতে আসতো? মধ্যযুগে ইউরোপ ও আমেরিকা থেকে সোনা এবং রূপো ভারতে আসতো। সরাইখানা কেন তৈরি করা হতো? দীর্ঘ পথ যাতায়াতের সময় বণিক ও পথিকদের বিশ্রাম ও মালপত্র রাখার জন্য রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো। সরাইখানা কে তৈরি করেছিল? শেরশাহ। বাংলার কোথায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল? বাংলার চন্দননগরে ফরাসিদের প্রধান বাণিজ্যিক ঘাঁটি ছিল। ওলন্দাজ কাদের বলা হতো? নেদারল্যান্ডস বা হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বলা হতো। স্যার টমাস রো কোন রাজার দূত হয়ে ভারতে এসেছিলেন? তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হয়ে ভারতে এসেছিলেন।
সুলতানি আমলে মিষ্টির দোকানে কিসের প্যাকেট ব্যবহৃত হতো? সুলতানি আমলে মিষ্টির দোকানে কাগজের প্যাকেট ব্যবহৃত হতো। হজি আলাই জলাশয়টি বর্তমানে কি নামে পরিচিত? বর্তমানে হজি খাস নামে পরিচিত। মুঘল আমলে ভারতের প্রধান বন্দরের নাম কি ছিল? মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল সুরাট। মধ্যযুগে অন্তঃবাণিজ্যের ধরন কয়টি ছিল? মধ্যযুগে অন্তঃবাণিজ্য ছিল দুই ধরনের, গ্রাম ও শহরের বাণিজ্য ও দুটি ভিন্ন শহরের মধ্যে বাণিজ্য। দিল্লির সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিলেন? শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন দিল্লির সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। কত সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? 1600 খ্রিস্টাব্দে লন্ডনে এই কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল। শাহজাহান কত খ্রিস্টাব্দে আগ্রা থেকে শাহজাহানাবাদ রাজধানী স্থানান্তরিত করেন? 1648 খ্রিস্টাব্দে শাহজাহান তার রাজধানী শাহজাহানাবাদে সরিয়ে আনেন। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।